যে আমি কান ধরে তওবা করলাম, সামনে বার যদি এরকম অবস্থা থাকে স্যার, কান ধরে তওবা করলাম আমি আর পিএস। এই কি অবস্থা রে, পিএস টেস্ট কত উঠে লইছে হইছে? এই যে ভাই এই কটা উঠাইছি ভাই। হ্যাঁ এই যে এই কটা উঠাইছি। তো যে পিএস উঠেছো দিনভর, তাতে কি পিএস গুলো যদি তোমাকে দিয়ে দেই তাতে কি তোমাকে বেতন টেতন হয়? বেতন কেমন ভাই ভাই? পেঁয়াজের দাম হলো ভাই 700 টাকা, 750 টাকা মন, আর একটা কিষানের দাম হলো 900 টাকা। তোমাদের এখন হয়েছে 1800 টাকা নাকি? হ্যাঁ। আর পিএস বেচতে তো পাবো হলো 700-800 টাকা। হ্যাঁ। তো এখন বাদ বাকি কথা হলো যে তোমরা এই পিএস মেজ উঠে নিয়ে চলে যাও, তাতে কি হয় তোমাদের? আমাদের পেঁয়াজ মেজ ওভেন না ভাই, আমাকে টাকা দেন ভাই। কি এই পিএস ও নিয়ে যাবা? কম দামি পেঁয়াজ বেচে হয় 700 টাকা, একটা কিষানের দাম 900 টাকা, আর যে রোদ উঠে। তার মানে কি তোমরা যে পিএস দিয়ে দিলাম তাতে তোমাকে হবে না? না 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 হবে না। হ্যাঁ আমাদের পেঁয়াজ পিএস টেস্ট এই খেত ধরে তোমরা নিয়ে যাও ভাই, আমাকে- পরিষ্কার করে দাও। হবে না। হ্যাঁ এই যে তোমাদের খাওয়াইলাম, দুপুরে খাওয়াইলাম, তারপরে তোমার পিএসও দিয়ে দিতেছি স্যার। এই যে দেখেন অবস্থা, চাষিকের কি অবস্থা। আমি এতটাই দুঃখ প্রকাশ করলাম যে যে আমাদের কৃষকদের ন্যায্য মূল্য যে জিনিসটা, এটাই আমাদের সরকার যেন নির্ধারণ করে দেয় যে কৃষক যেন বাঁচে, দেশ এখন আগে। স্যার আমি একটা কথা বলি আপনাদের সামনে, এই যে দেখেন ওদেরকে পিএসও দিয়ে দিতেছি, বলতেছি যে খেতমেত পরিষ্কার করে নিয়ে যাস, তাও যদি মানতেছে না, এখন টাকা চাই, কি করবো? এখন আর কি করার আছে, এখন তারা তো পরিশ্রম করেছে, অতএব পিওজও দিয়ে দেন আর 500 টাকাও দিয়ে দেন। এই ভাই এই যে নেন তো ধরেন, এই যে আমি কান ধরে তওবা করলাম, সামনে বার যদি এরকম অবস্থা থাকে স্যার, কান ধরে তওবা করলাম আমি আর পিএস লাগাবো না, পিএস লাগাবো না। ভাই তোরা ভালো থাকিস, খেতমেত পরিষ্কার করে নিয়ে চলে যাস, ঠিক আছে ভাই? এই জামা কাপড় আমার বাড়িতে আছে, সব পাঠাই দিবেন, ঠিক আছে? স্যার আসেন, পিএসের গোষ্ঠী গেলেই